হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে নেক্সট ক্লাসের মধ্যে একটা নতুন টপিক নিয়ে চলে এসেছিলো, ভারত রাজনীতি রিলেটেড কিছু কোশ্চেন, ছোটো প্রশ্ন বাকি ছিল। সেই টপিক্সটা এখানে আলোচনা করে দিচ্ছি। যেটা হচ্ছে এই নেক্সট ক্লাসে ছিল যে ওই এক নজরে ভারতের সংবিধান রিলেটেড কিছু কোশ্চেন আলোচনা ছিল। এবার তারপর থেকে আরেকবার বলে দিচ্ছি যে এখানে গণপরিষদের জিনিসটা আলোচনা করেছেন গণপরিষদের স্থায়ী সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং ভারতীয় সংবিধানে আইন প্রণয়ন করেন ব্রিটিশ পার্লামেন্টের প্রথম 1947 খ্রিস্টাব্দে 22 জুলাই। স্থায়ী ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিল সভাপতি, আইন প্রণয়ন 1947 খ্রিস্টাব্দে 4 জুলাই এবং ভারতীয় স্বাধীনতা লাভ 1947 খ্রিস্টাব্দে 15 আগস্ট এবং ভারতের খসড়া প্রস্তুত করা হয় ডক্টর বি.আর. আম্বেদকরের সভাপতিত্বে সংবিধান সভা 1948 সালে ফেব্রুয়ারি মাসে এবং ভারতীয় সংবিধান রচনা খসড়া কমিটির প্রধান ডক্টর বি.আর. আম্বেদকর এবং কেন্দ্রীয় ক্ষমতা ও সংবিধান কমিটির দায়িত্ব ছিলেন জওহরলাল নেহরু। রাজ্য সংবিধান কমিটির দায়িত্বে ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল, সদস্য ছিল 25 জন। সংবিধান রচনার সময় ছিল 2 বছর 1 মাস 18 দিন। সংবিধান গৃহীত বলে ঘোষিত হয়েছিল 1949 খ্রিস্টাব্দে 26শে নভেম্বর। এই দিন সর্বভারতীয় সংবিধান স্বাক্ষর হয়। সংবিধান বলবৎ হয় 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি। 1949 খ্রিস্টাব্দে 26শে নভেম্বর গৃহীত হয়। 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকর হয়। এবার টোটাল যে সময় লেগেছিল ভারতীয় সংবিধান রচনার জন্য, সেটা সময় ছিল 2 বছর 11 মাস 18 দিন। এছাড়া এখানে সংবিধান যেটা গৃহীত বলে ঘোষিত 1949 খ্রিস্টাব্দে 26শে নভেম্বর আর 26শে জানুয়ারি কার্যকর হয়। এবার জাতীয় সঙ্গীত ও জাতীয় সূত্র যেটা ওই জনগণ ওই সংবিধান নিয়ে গৃহীত হয়েছিল 1950 খ্রিস্টাব্দে 24শে জানুয়ারি এবং সংবিধান মূল সংবিধানে 395টি ধারা, 8টি ধারা বা অনুচ্ছেদ ছিল শিডিউল, 8টি তালিকা বা তফসিল ছিল। মূল সংবিধানের পার্ট যেটা ছিল 22টি পার্ট ছিল, সংবিধান বিভক্ত ছিল। জাতীয় পতাকা সংবিধান সভায় গৃহীত হয়েছিল 1947 খ্রিস্টাব্দে 22শে জুলাই। জাতীয় সূত্র বা জাতীয় সঙ্গীত গৃহীত হয় 1950 খ্রিস্টাব্দে 24শে জানুয়ারি। সংবিধান সংশোধন করা হয়, সংবিধান সংশোধন যেটা 368তম ধারায় 3টি পদ্ধতি অনুযায়ী এটা করা যায়। 352, 356, 360। 352 গোটা দেশের ভারতে সংবিধান সংশোধন 368 ধারা করা হয়, 3টি পদ্ধতি করা হয়েছিল। কিন্তু ভারতে 3 ধরনের জরুরি অবস্থা জারি হয়েছিল: 352, 356, 360। 352 করতে দেশের জরুরি অবস্থা, 356 রাষ্ট্রপতি শাসন জারি করা যায় রাষ্ট্রপতি দ্বারা, আর 360 হচ্ছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি হলে ওটা জারি করা যেত। আচ্ছা, এবার হচ্ছে ভারতীয় সংবিধান সংশোধন 368তম 3টি পদ্ধতি অনুযায়ী ভারতীয় সংবিধান প্রস্তাবনা রচনা পণ্ডিত জওহরলাল নেহরু করেছিলেন। ঠিক আছে, জওহরলাল নেহরু সংবিধান এই প্রস্তাবনা রচনা করেন। ঠিক এইভাবে আমার চ্যানেলটিকে সাপোর্ট করো এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও।